হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকে ডাব্লিউপি এবং কেপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্যালেন্ডারের একটি অঙ্ক করব। তাহলে দেখা যাক অঙ্কটা কি বলা আছে। বলা আছে 2077 সালের ক্যালেন্ডারটি কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে একই হবে, অর্থাৎ ক্যালেন্ডার রিপিটেশান। 2077 সালে যে ডেটে যে বার থাকবে সেম টু সেম কোন সালে সেম ডেট সেম বার সেটা রিপিটেশান হবে। তাহলে আগে জেনে নিই সূত্রটা কী আছে। বছর, বছরের পর বছর পুনরাবৃত্তি, ঠিক আছে। যদি কোনো ইয়ার অধিবর্ষ হয় তার 28 বছর পর, মানে 2000 সাল একটা লিপ ইয়ার, তাহলে 2028 সালে প্লাস 28, তাহলে 2028 সালে কী হবে, 2000 সাল আর 2028 সাল পুরো সিমিলার বা অনুরূপ হবে, ঠিক আছে। অধিবর্ষ প্লাস 1 যদি হয় কোনো ইয়ার তাহলে 6 যোগ করতে হবে, অধিবর্ষ প্লাস 2 যদি হয় তাহলে 11 যোগ করতে হবে, অধিবর্ষ প্লাস 3 হলে আবার 11 যোগ করতে হবে। আর অধিবর্ষ প্লাস 4 মানে সেটাও একটা অধিবর্ষ, মানে প্রতি 4 বছর অন্তত অধিবর্ষ হয়, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা কী আছে দেখা যাক। বলা আছে 2077 সাল, তাহলে 2077 সাল অধিবর্ষ কিনা আমি কী করে বুঝবো? 4 দিয়ে ভাগ যায় কিনা দেখবো। তাহলে 4 দিয়ে ভাগ যাওয়ার জন্য কি দেখতে হবে, যে 77 4 দিয়ে ভাগ যায় কিনা। 4 নং 36, 1 অবশিষ্ট। তার মানে 77 4 দিয়ে ভাগ যায় না, 76 4 দিয়ে ভাগ যায়, মানে 2076 সালটা অধিবর্ষ, 77 সালটা নয়। তার মানে 77 সালটা অধিবর্ষ প্লাস 1, আর অধিবর্ষ প্লাস 1 হলে আমাদের কি করতে হবে, 6 যোগ করতে হবে। তাহলে 2077 যোগ 6 করলে কত হবে, 2083 হয়ে গেল। এটাই হবে অ্যান্সার। থ্যাংক ইউ।